এজন্য নামাজ পড়া এটা ব্যক্তিগত ইবাদত, রোজা রাখা ব্যক্তিগত ইবাদত, হজ করা, যাকাত দেয়া সবকিছু ব্যক্তিকেন্দ্রিক। আপনি নামাজ পড়েছেন, আর নামাজ পড়লে আপনার নিজের লাভ, নামাজ না পড়লে আপনার নিজের ক্ষতি। রোজা রেখেছেন, রোজা রাখলে আপনার নিজের লাভ, রোজা না রাখলে আপনার নিজের ক্ষতি। হজ করেছেন, হজ করলে আপনার নিজের লাভ, হজ না করলে আপনার নিজের ক্ষতি। চুরি করেছেন, চুরি করলে আপনার নিজের ক্ষতি, বা এটা ব্যক্তিকেন্দ্রিক। কিন্তু এই যে ভোট দেয়া, এটা কিন্তু শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়। এটা কি ব্যক্তিকেন্দ্রিক? আপনি যদি একজন মদখোরকে, গাঞ্জাখোরকে, চোরকে সমর্থন দিয়া সংসদে পৌঁছান, এবং সে যদি ওখানে দাঁড়াইয়া মদের পক্ষে আইন পাশ করে, চুরির পক্ষে, ডাকাতির পক্ষে, দুর্নীতির পক্ষে, সরকার একজন এমপিকে যত বাজেট দিবে গরিবদের জন্য, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরদের জন্য, ওই বাজেট যদি সে নিজে মেরে খায়, তাহলে একটা ভোটের মাধ্যমে এই ভোটটা কি শুধু নিজের ব্যক্তির সাথে সম্পৃক্ত, নাকি দেশ, জাতি, সমাজ, পরিবার, গোটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত? তার সাথে সম্পৃক্ত, ঠিক না? এজন্য কিয়ামতের ময়দানে অনেক মানুষ উঠবে, অনেক হাজি সাহেব উঠবে, উঠে দেখবে তার আমলনামার মধ্যে ড্রাম কে ড্রাম মদের গুণা, গাঞ্জার গুণা, চুরির গুণা। এখন ওই হাজি সাহেব, নামাজি বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহর কাছে প্রশ্ন করবে, হে আল্লাহ, আপনি বিশ্বাস করেন আমি জীবনে তো মদ খাই নাই, মদের বোতলটা কেমন এটা আমার দু চোখেও দেখি নাই, অথচ আমার আমলনামায় ড্রাম কে ড্রাম মদের গুণা, চুরির গুণা, গাঞ্জার গুণা কোথা থেকে আসছে? আল্লাহ বলবেন, আমি জানি তুই মদ খাও নাই, তুই গাঞ্জা খাও নাই, চুরি করো নাই, মানুষের উপর জুলুম করো নাই, তুই দুনিয়াকে যেই চোরকে, মদখোরকে, গাঞ্জাখোরকে সাহায্য করেছিলিস, সমর্থন করেছিলিস, ওখান থেকে একটা পার্সেন্ট অটোমেটিক তোর আমল নামায় যোগ হয়েছে। এজন্য নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ থেকে বের হয়েছেন, এমন সময় একজন সাহাবী নবীকে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগান্বিত হইয়া বললেন, হে আমার সাহাবী, তুমি আমার কাছে জানতে চাও কিয়ামত কবে হবে, অথচ আমি তোমাকে প্রশ্ন করি তুমি ওই কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? তখন সাহাবী বললেন, হে আল্লাহর রসুল, আমি কিছুই করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, বেশি বেশি দান সদকা দিতে পারি নাই, কিন্তু একটা জিনিস পারছি, আপনাকে মোহাব্বত করছি, আপনাকে আদর্শ হিসেবে নিজের জীবনের আইডল হিসেবে গ্রহণ করেছি, আপনাকে নেতা মানছি। আল্লাহর রসুল বললেন, মামান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা, দুনিয়াতে যে ব্যক্তি যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হইয়া উঠবে। যে ব্যক্তি চোরকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে চোরের সাথী হয়ে উঠবে। যে ব্যক্তি ডাকাতকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে ডাকাতের সাথী হয়ে উঠবে। যে ব্যক্তি গাঞ্জাখোর, মদখোর, ধান্দাবাজ, চান্দাবাজকে নেতা মানবে কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে উঠবে। যে ব্যক্তি আল্লাহ তার রসুলকে, সৎ লোককে নেতৃত্ব মানবে কিয়ামতের ময়দানে তারা তার সাথী হয়ে উঠবে।